कितना लो? तुम्हारी मर्जी। नहीं आप बोलिए, आप बोलिए, आप बोलिए, आप जितना बोलेंगे उतना ही लेंगे। हाँ दाम दो, ठीक है। हाँ हाँ हाँ। ওই জন্যই তো দাঁড়াইনি। হ্যাঁ, আমি যদি ওকে না দেখতাম তাহলে তো আমি ঢুকিয়ে দিতাম। এই ফার্স্ট রাইড পেয়ে গেলাম, এই যে ভাই দাঁড়িয়ে আছে, চলো যাই। হ্যাঁ, কাস্টমার তো আছে 280 মিটার দূরে, কিন্তু র্যাপিডোতে রাইড এসছে ভাই, ফেয়ার দেখিয়েছে হচ্ছে কত জানো? ফেয়ার দেখিয়েছে 338 টাকা, কিন্তু এখানে কিলোমিটার র্যাপিডো দেখিয়েছে 36 কিলোমিটার। এখন মেন ভাবার বিষয় হচ্ছে কাস্টমার তো বলেছে 350 টাকা দেবে। র্যাপিডোর যে মেন সমস্যা তোমরা তো সকলেই জানো, দেখায় 1 কিলোমিটার হয়, আর চলো পিক আপ করার পরেই দেখা যাক কত কিলোমিটার হয়। কাস্টমার এখানেই সামনেই আছে। চলো যাদবপুর এখানে ম্যাপে মেরে দেখি। এখন তো যাদবপুরে যে এক্স্যাক্ট কোন লোকেশন আমার তো জানা নেই। যাদবপুর ইউনিভার্সিটি মারা যাক। হ্যাঁ দাদা চলে এসছি। চলো ভাই কাস্টমার আসুক, দেখা যাক ওটিপি দেওয়ার পরে কত কিলোমিটার দেখায়। যদি বেশি দেখায় তো মুশকিল হয়ে যাবে, কারণ 36 কিলোমিটার রাস্তা, কাস্টমার 350-র ওপরে আর ভাই উঠছে না। এক্স্যাক্ট 360 টাকা বললাম, তাও বলছে 350ই দেবে। দেখুন সকালবেলা বেশি ঠেলাঠেলি করা যাবে না, এখন বেরিয়ে যেতে হবে। যাদবপুর মানে ভাই ওখানে গিয়ে আমি ভালো রাইড পেয়ে যাব। হুম হুম আপনার ওলা নাকি? হুম, বুকিং করতে কত? আমার রাইড আছে। বুকিং করতে হবে। কোথায় যাবেন? আমার জুতো কেনা দরকার, একটা টি শার্ট কেনা দরকার। পাওয়া যাবে এখন? এখন সকালবেলা তো খোলা থাকবে না। রাতে সমস্যা করে গেছে। কি হয়েছিল কি? বাড়ি গিয়েছিলাম, বাড়ির থেকে এসে একটু ওই রেস্টুরেন্ট থেকে বাড়ি যেতাম, একটু সমস্যা পড়ে গেছিল, তখন থেকে মুখে পড়ে গেছে। ও, একটু বেলা হয়ে গেলে পেয়ে যাবেন, একটু বেলা হবে। বুকিং করা যাবে না গাড়ি? হ্যাঁ বুকিং করলে পাবেন, কিন্তু এখন তো আপনি ওই সকালবেলা ওইগুলো পাবেন না। টি শার্ট বলেন, জুতো বলেন। ওই রুমটা কোথায় আছে? ওই সামনে দেখতে ও, ওই রুমটা, ওই রুমটা, ওই 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 হ্যাঁ হ্যাঁ, ওখানে এই সমস্যা হয়েছে? না না, ওখানে ছিলেন? থাকবো ভাবছি। ও, না একটু ওয়েট করেন, নেবো আর কি, ভালো লাগছে না। 1 ঘন্টা পরে পেয়ে যাবেন। ঘন্টা পরে তো পাবো, একটু রেস্ট নেবো তাই ভাবছি, মানে এই ইয়েটা একটা ঘন্টা আছে তাই। ওখানে ওই 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 ও। আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমি তো থাকবো না, আমার এই একটা বুকিং এসছে, আমি ওই পিক আপ করতে এসেছি, নিয়ে বেরিয়ে যাব। না আবার পরে যদি বুকিং করে? তখন তো আমি আবার থাকবো না এখানে, আমি এখন যাচ্ছি যাদবপুর। আপনি এই রাস্তার ধারের দিকে গেলেই দেখবেন বাইক নিয়ে, ডবল হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। গিয়ে কথা বলে দেখেন। এখানে এটা এই একটা ওয়ে আছে আপনার এই ওপরে, এই যে হোটেল রিল্যাক্স ইন্টারন্যাশনাল, ভিতরে হোটেল খুঁজছে। হ্যাঁ, কোথায় বারে ছিল ভাই, সে গেঞ্জি টি শার্ট তারপরে কি বলে সব ফেলে রেখে চলে এসছে। কি অবস্থা, কইছে কাস্টমার এর সাথে বকতে বকতে এইদিকে বাইরে নেই তো। আবার র্যাপিডোর তো ম্যাপ ভুলভাল দেখায়। এই লোক নাকি? আপনার নাকি ওই র্যাপিডোতে বুকিং করা? ও, ওই কি নামে আছে, ওই হেমন্ত, হেমন্ত ওই যাদবপুর যাবেন তো? আমিও ওখানে দাঁড়িয়ে আছি। আমি তাই ভাবছিলাম আবার ও বাইরের দিকে আছে কিনা। 003 প্রথমে 3, হ্যাঁ 589। বস, বিজয়গড় কলেজ, বস।
আমি আবার ফোন করতে যাচ্ছিলাম, আমি বলি কি ব্যাপার এখনো আসে না। চলো 36 কিলোমিটার এক্সাক্ট আছে। এই প্রথম র্যাপিডো ঠিকঠাক ম্যাপ দেখালো, 1 ঘন্টা 5 মিনিট টাইম লাগবে, 7:57 পৌঁছাবো। ম্যাপে বিজয়গড় হাসপাতাল। অনলাइन করবেন? रिटर्न जाने के 15 मिनट रुकना पड़ेगा। Would like to take notes. 15 মিনিট একটু বাড়িয়ে দেবেন খুনি, তাহলে ওয়েট করছি। একটু বাড়িয়ে দেবেন খুনি, তাহলে ওয়েট করি। मैं वेट करूँ फिर? हाँ रुको तो नंबर लेन तो हाँ हाँ हाँ, आपका नंबर दीजिए, मैं इधर ही खड़ा हूँ। हाँ চলো ভাই, ভালোই হয়েছে। কাস্টমার আবার হচ্ছে 12 সাথে ব্যাক যাবে 15 মিনিটের মধ্যে আসছে। 400 টাকা তো অলরেডি দিয়ে দিয়েছে। চলো যাওয়ার পরে দেখা যাক আবার কত দেয়। একরকম ভালোই হলো, লং ভাড়া ভাই, আবার ব্যাক পাওয়া যাওয়া মানে বিশাল ব্যাপার। কপাল খুলে গেছে রে দাদা, কাস্টমার আবার ব্যাক যাবে। কাস্টমার চলে এসছে, হয়ে গেছে। 8:18 বাজে। यहीं पे ना? कितना लूं? तुम्हारी मर्जी नहीं आप बोलिए, आप बोलिए, आप बोलो आप बोलिए, आप जितना बोलेंगे उतना ही लेंगे। तुमको जितना देना है। हाँ दाम दो, ठीक है। ठीक है ओके थैंक अच्छी बात है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাস্টমার যাওয়ার সময় দিয়েছিল 400, আর সময়ও দিল 400, 800, কিন্তু বেশি নেওয়া তো ঠিক না। না ভাই, একটা হিসাব আছে সব জিনিসের। তো 72 কিলোমিটার রাস্তা 15 মিনিট দাদা আমাকে দাঁড় করিয়েছে, বলেছিল যে 15 মিনিটের মধ্যে আসবে। তো সেখানে আমি 750 টাকা নিয়েছি। দাদাও হ্যাপি, আমিও হ্যাপি। बात तो सही है। সকালবেলা যে ভাই এরকম রিটার্ন ভাড়া পেয়ে যাব, 72 কিলোমিটার রাস্তা গেলাম 1 ঘন্টায়, আসলাম 1 ঘন্টায় 10 মিনিটে, এরকম ভাড়া যে ভাই পেয়ে যাব একদম ভাবতেই পারিনি। সকালে তো 1 ঘন্টা বসে বসে রাইডটা পেলাম, কিন্তু এত সুন্দর রাইড যে পাবো ভাবনার বাইরে ছিল। সবই ভাই কপাল, কপালে থাকলে ঠিক পেয়ে যাবে। তো আজকে ছিল রিটার্ন ভাড়া, ওই জন্য রিটার্ন ভাড়া পেলাম অনেক দিন পর, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। কত পেলাম সেটা তো দেখতেই পেলে, যে কত দিয়েছে কাস্টমার এটা তো তোমরা দেখতেই পেলে। চলো দেখি এখান থেকে নেক্সট কি পাওয়া যায়। এখন 9:30 বাজে। চলো সামনের দিকে গিয়ে দাঁড়াই, ওইদিকে সব তো দোস্তরা সব দাঁড়িয়ে আছে। 9:32 বাজে, ঠিক আছে। চলো দেখি নেক্সট এখান থেকে কি পাওয়া যায়। গাইস 9:42 বাজে। দাঁড়াতে না দাঁড়াতে ভাই একটা রাইড পেয়েছি, সেই লেভেলের রাইড। যাবে কোথায় জানো? যাবে ভাই শালিমার। অনেক দিন পরে শালিমারের ওই দিকে যাবো। কতদিন শালিমার আর সাঁতরাগাছি যায় না তার ঠিক নেই, আজকে পেয়েছি। চলো কাস্টমার আছে একদম ওই চাপাডালি যে অটো স্ট্যান্ড, ওই জায়গাটায় আছে। 32 কিলোমিটার রাস্তা, র্যাপিডো দেখিয়েছে 266 টাকা। আমি বললাম দাদা 32 কিলোমিটার তো রাস্তা আছে, ওই ফেয়ারে আসবে না। তো বললো কত নেবেন? আমি বলি কত দেবেন? আর 350 টাকা করে দেবেন। তো বললো আচ্ছা ঠিক আছে আসুন। हाय हाय इतना सुकून। হুম, শালিমার যাবেন তাই তো? পিনটা ওটিপিটা বলেন। পেমেন্ট আগে করা নেই তো? হুম, বলেন। 6246 6242 বসুন বসুন। 6243 নিচ্ছে না তো? 6243 বললেন তো? 6242 42। হ্যাঁ হ্যাঁ বসেন। ক্যালকাটা বিল্ডার্স, শালিমার রোড, 32 কিলোমিটার আছে। চলো
ওই জন্যই তো দাঁড়াইনি। হ্যাঁ, আমি যদি ওকে না দেখতাম তাহলে তো আমি ঢুকিয়ে দিতাম। হ্যাঁ, তাই করতে হবে না? সেই চলো, রাইড কমপ্লিট। দাদা বলে দিল এখানে না দাঁড়ানোই ভালো, এখান থেকে রাইড না পাওয়া যেতে পারে। চলো, এই দেখো 266 টাকা ভাড়া দেখাচ্ছিল র্যাপিডো, 32 কিলোমিটার রাস্তা, বাইক বুস্টের ভাড়া। তো ভাই এই কাস্টমারটা এক চান্স হয়ে যে 350 টাকায় রাজি হয়েছে বলে বলো ভালো। 300 টাকায় যে রাজি হবে আমি ভেবেও উঠতে পারিনি। এক চান্সে আমি 350 বলেছি, কাস্টমারও ভাই রাজি হয়ে গেল। কিন্তু টাইমটা অনেক লেগেছে, 1 ঘন্টা 25 মিনিট টাইম লাগলো আসতে, 11টা বাজে এখন। তো টাইম লাগলে কি করা যাবে ভাই, ব্যাক টু ব্যাক তো লং পেয়ে যাচ্ছি। প্রথমে মারলাম 32 প্লাস 36 প্লাস 36, তারপরে আবার মারলাম 35। যাক, এইভাবে কাজ হয়ে গেলেই আলহামদুলিল্লাহ ভাই। চলো দেখি এখান থেকে নেক্সট কি পাওয়া যায়। র্যাপিডো তো অন আছে 299 টাকা। বাবা, ছোট্ট ছোট্ট দিচ্ছে তো, 3 কিলোমিটার 2 কিলোমিটার পিক আপ রে দাদা। চলো পোর্টারটাকে অন করি, উবের অন করে দিয়েছি, উবের ইন ড্রাইভ সব অন। এবার পোর্টারটাকে অন করে নেই, যদি পোর্টারে একটা ভুল করে দিয়ে দেয় বড় সড়ো। ইন ড্রাইভে একটা পার্সেল পেলাম, যাবে হচ্ছে 5 কিলোমিটার যাবে। হাওড়া কোড দেখালো, ঠিক আছে। এখন 1 কিলোমিটার পিক আপ দেখাচ্ছিল, ঘুরিয়ে এটা দিয়ে শর্টকাট দেখছি 500 মিটার দেখাচ্ছে। দিচ্ছি 140 দেখাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হসপিটালের পিছনের গেট। আচ্ছা, ঠিক ঠিক। আরে ভাই, এক জায়গায় লোকেশন দেওয়ার খুঁজে খুঁজে শেষ আমি, 5 মিনিট লেগে গেল খুঁজতে। এই ঠিক আছে, চলো রাইড কমপ্লিট করে দেই। কমপ্লিট ডেলিভারি, 5 স্টার রেটিং। আরে এইদিকে রাস্তাঘাট চিনি না, আর আমাকে খালি বলছে এই দিক ওই দিক, আমি তো হাতামাতাই পাচ্ছি না যে কোন দিকে যাব। কোথায় আসছে জোড়া সাঁকো, কোথায় যাচ্ছে রাস্তা আমি জানি না ভাই, কিছু আমি এখন বুঝতে পারছি না, মাথা গুলিয়ে গেছে। এদিক ওদিক করেছি খানিকটা, আর মাথায় কাজ করছে না কোন দিকে যাব। চলো একটু ম্যাপ দেখতে হবে, তারপরে আবার মাথায় ঢুকবে। এই 3 কিলোমিটার পিক আপ থেকে রাইট দিস, পরে দেখছি। একটুখানি দাঁড়াই আগে, আমি গরম হচ্ছে খুব। চলো এখানে একটুখানি দাঁড়িয়ে যায়। কটা বাজে? 11:45 বেজে গেল তো ভাই। এই হাওড়া পুলিশ স্টেশনের সামনে দিয়ে আসলাম। আমাদের এখন স্বামীউদ্দা আমাকে রাস্তা দেখে দেখে বলে দিচ্ছে, আমি বলছি এই জায়গায় আছি, আর ওই দিক দিয়ে বলে দেয়, আর আমি যাচ্ছি। কারণ হাওড়া মেট্রোর ওই দিকে যাচ্ছি, বললো 200-300 মিটার এইদিকে যাও, গেলেই হাওড়া মেট্রো। আমি ভাই এইদিকে কিচ্ছু চিনি না, আর এইদিকে সব ম্যাপ দ্বারাই যখন মারছি সব উল্টো পাল্টা ঘুরিয়ে দেখাচ্ছে। তো দাঁড়াবো কোথায় বাবা, এই যে টানা রৌদ্র, কোথায় দাঁড়ানো যায়? মেট্রোর সামনে তো চলে এসছি। বাবা প্রচুর গরম রে ভাই এখানে। ও এই তো ওইটা হাওড়ার দিকে যাচ্ছে, এইবারে বুঝতে পেরেছি। এতক্ষণ মাথা গুলিয়ে যাচ্ছিল, এবার মাথায় কাজ হচ্ছে। টানা রৌদ্র পড়েছে তো, এবার মাথায় কাজ হচ্ছে। 2000 years later. দেখো গাইজ, এই যে পেনটা নিয়ে চলে এসেছি। এখন আছি কোথায়? এখন হচ্ছে খড়িবাড়ির প্রায় কাছাকাছি আছি। তো আমি আগে ক্যামেরা অন করতাম, কিন্তু ভাই অন করেছিলাম, কিন্তু ক্যামেরায় চার্জ ছিল না। আর এই প্রিন্টারের দোকানে গিয়ে অনেকক্ষণ টাইম চলে গেছে ভাই। ওখানে গিয়ে করে যাওয়ার পরে এত পরিমাণে পার্সেল আসছে, তা কি বলবো। যত পোর্টারে আসে তত ইন ড্রাইভে আসে, আর উবেরে আসছে কিন্তু ফেয়ার উল্টো পাল্টা দেখাচ্ছে, ফেয়ার অনেক কম দেখাচ্ছে উবেরে। এবারে লাস্টে গিয়ে একটা পোর্টারের পার্সেল ধরে নিয়েছি, তখন আমার হচ্ছে প্রিন্টার নেওয়া হয়নি। ধরে নিয়ে তারপরে প্রিন্টার নিয়ে 8 ঘন্টা পরে ওই পার্সেলটা পিক আপ করেছি। একটা ব্যাগ ছিল, ছোট ব্যাগ, যেটা আসবে ওই সিটি সেন্টার 2 এর অপোজিটে। তো ওটা 170 টাকা দেখাচ্ছিল। আজকে আবার পোর্টারে না ওখানে ফেয়ার কম দেখাচ্ছিল। অন্যদিন পোর্টারেও হচ্ছে সার্চ দেয় ওখানে, কিন্তু আজকে ভাই দিচ্ছিল না, কেন কি জানি। তারপর প্রিন্টার নেওয়ার পরে ভাবলাম এই এখন পিছনে প্রিন্টার নিয়ে ওই গলির মধ্যে ঘুরবো, তার থেকে দরকার নেই। ওই একটা ছোট ব্যাগ ছিল,
ওইটা নিয়েই বেরিয়ে এসেছি। এই যে প্রিন্টারটা নিলাম, আর এই যে একটা কালার ফটো প্রিন্টার, একটা সাদা কালোর জন্য একটা A4 সাইজের একটা পেজের বান্ডিল, একটাই নিয়েছি, বেশি এখন নেই নিয়ে, কারণ আমার এখন লাগবে তো আর তেমন না, এখন বাড়িতে কাজ, এইভাবে টুকটাক যা লাগে। প্রিন্টারটা থাকলে কি হবে, যখন তখন প্রিন্ট আউট করতে পারবো, নয়তো আমি করে দিচ্ছি অনলাইনে কাজ, আবার এই প্রিন্ট আউট বার করার জন্য আবার অন্য দোকান থেকে প্রিন্ট আউট বার করে এনে দাও, ওইভাবে হয় না। সেই জন্য প্রিন্টারটা নেওয়া। এটা নিয়েছি আমি ক্যাননের হচ্ছে 2012 মডেল, ঠিক আছে। এটা দাম পড়েছে কত জানো, কত পড়তে পারে বলো? আমি অনেক জায়গায় যাচাই করেছি, এদিকে বারাসাতে ABS কম্পিউটার, মধ্যম গ্রাম, এটা সেটা, এদিক ওদিক, তারপরে বড় বাজারে ওখানে 2-3টে দোকানে দেখেছি, তার মধ্যে এই দোকানদার সব থেকে কম দাম বলেছিল। তো এটা GST বিল, ওই GST বিলের সাথেই দিয়েছে, কোনো সমস্যা নেই। এখন বাড়ি গিয়ে নিজে নিজে এখন সব সেট আপ করতে হবে। যুব শক্তির ফর্ম ফিল আপ আসছে, ওই ফর্ম ফিল আপ করতে হবে, তো ওই জন্য প্রিন্টারটা নিলাম। অন্নপূর্ণার তো টাইম চলে গেছে, এইবারে যুব শক্তিতে কি হয় দেখা যাক, ওই জন্য প্রিন্টার নেওয়া। টাকা দেখ না দেখ ভাই, ফর্ম তো ফিল আপ করে নেই, তারপরে দেখা যাবে কোনো। আর কাজ আজকে কত করলাম, এই যে লাস্টে একটা 200 টাকা নিয়ে আসলাম, কিন্তু গাড়ি চলে গেছে ভাই আজকে অনেক। কারণ হচ্ছে আজকে তো শুধু লম্বা লম্বা টেনেছি, বুঝতে পেরেছো, লং রাইড কাকে বলে ভাই। কিন্তু একটা অ্যাপ ভাই পুরোপুরি যেন শান্ত দেখছি, যেন খুব একটা রাইড আসছে না। কোন অ্যাপে জানো? উবের যেন একটু ঠান্ডা। ইনড্রাইভে আসছে, র্যাপিডোই সব থেকে বেশি রাইড দিচ্ছে। র্যাপিডো মারবে না, ওই র্যাপিডোতেই যত রাইড, যা রাইড আছে ভাই সব র্যাপিডোতে, ওই জায়গায় হয়ে যাচ্ছে মেন সমস্যা। কিন্তু এবারে যা বুঝলাম, ওই বড় বাজারেই নড়ে চড়ে যেতে হবে, আর ওই 2-3টা করে পার্সেল ধরো আর চলে এসো। ওখান থেকে দেখি বারাসাতের পর্যন্ত প্যাসেঞ্জার আসছে, এত পরিমাণে রাইডটা কি বলবো। ওই জ্যামের মধ্যে আমরা ওই গলিতে ঢুকতে চাই না, ভিড় ভাড়টা বলে ওর মধ্যে ওই ভিড়ে ঢুকলেই ভাই টাকা। তো ভাই দেখতে পেলে আজকে কেমন লং লং রাইড পেলাম। পেয়েছি বলে ভাই হয়েছে, না পেলে আর হতো না, না পেলে বসেই থাকতে হতো। তো আজকে মোটামুটি আর্নিং হয়ে গেছে। তোমাদের কেমন কি আর্নিং হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর নতুন পুরনো সকলেই মিলে কি করবে আর বলছি না, তোমরা বুঝে নাও। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।